প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে একটা দারুণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি দেখাবো কিভাবে গরুর দুধ থেকে খাঁটি গাওয়া ঘি বানানো যায়। এটা একদমই সহজ পদ্ধতি, আমি সহজভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। শুরুতেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো। আর বেশি কথা বলাবো না, মূল প্রসেসে চলে যাই। আমি এখানে দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর জাল হওয়ার পর দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, আর তারপরে এভাবে দুধের যে সরটা পড়বে ওটাকে আমি তুলে নেব। তো এভাবেই সর তুলে রেখে দিতে হবে। আর অবশ্যই এটা যখন রাখবো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একদিনের সরে তো আর ঘি বানানো যায় না। তো তোমাদের দেখানোর জন্য আমি একটা বাটির তুলে নিলাম। তো এই সর তোমরা অবশ্যই একটা এয়ারটাইট বক্সে রেখে দেবে, আর সেটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যখন পরিমাণ মতো সর হয়ে যাবে তখন আমি এখান থেকে ঘিটা বানিয়ে নেব। তো এই দেখো, আমি একটা করে রেখে দিয়েছিলাম, এটা আমার 1 সপ্তাহের দুধের সর। তো আজকে আমি এটা থেকে ঘি বানাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো ঘি বানানোর জন্য প্রথমে তো এটাকে ভালো করে মুছে নিতে হবে। তো ওই জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম, আর সেখানে আমি এই যে দুধের সর এটাকে দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রথম থেকে যারা পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এর সাথে সাথে তোমরা পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবার খুব ভালোভাবে হাত দিয়ে এই যে দুধের সর এটাকে ফেটিয়ে নিতে হবে বা মেখে নিতে হবে। এই কাজটা করা একটু শক্ত, তার কারণ এটা ডিপ ফ্রিজে ছিল, আর তাছাড়া এখন শীতকাল পড়ে গেছে। আর এটা কিছুক্ষণ মাখতে মাখতে এক সময় কিন্তু শক্ত হতে শুরু করবে, আর তখনই বুঝে নিতে হবে যে আমাদের মাখন তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আরও একটু ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। আর এই যে ঘিটা কিন্তু আজকে আমার আম্মুই বানাচ্ছে। তো এইভাবে দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। তো যতক্ষণ না এই যে পাত্র থেকে পুরো মাখনটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এই কাজটা করে নিতে হবে। তো এবার দেখে বুঝতে পারছো অনেকটা আরো বেশি শক্ত হয়ে গেছে, আর এগুলো কিন্তু পাত্র থেকে উঠে চলে আসছে। এভাবে একটু কষ্ট করে আর একটু ধৈর্য ধরে বানালে কিন্তু আমরা একদম ফ্রেশ গাওয়া ঘিটা পাবো। আর বাজারে যেটা কিনে আমরা খাই সেগুলো কিন্তু এতটা ফ্রেশ হবে না। তো এরপরে আমি নিয়ে নেব বরফ দেওয়া জল। যত ঠান্ডা জল হবে ততই কিন্তু মাখনগুলো খুব সুন্দরভাবে জমে উঠে আসবে। তো এখানে আমি বরফ দেওয়া জল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল আমি এখানে দিয়ে দেব। তো দেখো জল দেওয়ার কারণে এগুলো একদম মাখনগুলো জমে ছোট ছোট দানার মতো হয়ে গেছে। যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে, তার উপরে আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। তো এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর আমি এবার এখান থেকে তুলে অন্য একটা পরিষ্কার জলে আবার দিয়ে দেব, যাতে একবার ধুয়ে নেওয়া যায়। তো যে বা যারা এখনও তোমরা বাড়িতে ঘি ট্রাই করোনি, তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এই ঘিয়ের স্বাদ কিন্তু বাজারে কেনা ঘিয়ের থেকে অনেকটাই ভালো হয়। আর যদি তোমরা এইভাবে কোনো দিন ঘি বানিয়ে থাকো তারপরে কিন্তু আর বাজারে থেকে ঘি কেনার মতো ইচ্ছাই থাকবে না, কারণ এটা খেতে হয় এতটাই সুস্বাদু আর এতটাই সুগন্ধিযুক্ত। তো এইভাবে ভালোভাবে আমি ধুয়ে নেব জলে। তো এখান থেকে আমি তুলে এবার একটা অন্য পাত্রে রেখে দেব। একদম সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা ছাড়া আর কোনো কিছু উপকরণ ছাড়াই শুধুমাত্র কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু এরকম ফ্রেশ ঘি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো এই দেখো দেখতেই কিন্তু কতটা সুন্দর লাগছে, মাখনগুলো বেশ ঝুরো ঝুরো মনে হচ্ছে, আর একদম মিহিদানার মতো ছোটো ছোটো দানায় পরিণত হয়ে গেছে। নর্মালি অন্য সময় করলে কিন্তু এমন হয় না, হয়তো অতিরিক্ত ঠান্ডার কারণেই এরকম হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য এখানে জলটা ঝরতে দেব, যদি কোনো এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে। তো আমি এখানে ঘিটা বানানোর জন্য 2টো লেবুর পাতা ব্যবহার করব, যদিও এটা অপশনাল, তোমাদের কাছে না যদি থাকে তোমরা নাও দিতে পারো। তো আমার যেহেতু ছিল নিচে, তো ওখান থেকে আমি তুলে নিয়ে আসব। তো এই যে এই মুরগিগুলো দেখছো এগুলো কিন্তু আমার আম্মুর মুরগি। আর তোমরা এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো যে আমি চলে এসেছি আম্মুর বাড়ি। তো চলো লেবু গাছটা দেখি ভালো ফ্রেশ লেবু পাওয়া যায় কি না, লেবুর পাতা পাওয়া যায় কি না আর কি। তো দেখো এখানে কিন্তু অনেক বেগুন গাছ আছে, অনেক রকমই গাছ আমার আম্মু লাগিয়ে থাকে। তো এই দেখো বেশ সুন্দর লেবুর পাতা আমি পেয়ে গেলাম।
এখান থেকে আমি 2টো লেবুর পাতা ছিঁড়ে নেব, খুব বেশি পাতা এখানে লাগে না। তো এই তো তুলে নিয়েছি, এবার আমি পাতাগুলোকে নিয়ে চলে যাব আর খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। তো ঘি বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তখন একটু গরম হতে থাক। আর এদিকে দেখো যে মাখনটা আমি তুলে রেখেছিলাম ওখান থেকে কিন্তু অল্প কিছু জল বেরিয়েছে, ওই জলটাকে আমি এবার ছেঁকে এভাবে ফেলে দেব। তো এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আর ফাইনালি মাখনটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, না হলে কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। তো এভাবে মাখনটা যখন গলে গলে তরল হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব লেবুর পাতা, আর এভাবেই কিছুক্ষণ জাল করার পর আমাদের ঘি একদম তৈরি হয়ে যাবে। তো এটা হতে একটু টাইম লাগে, যেহেতু আস্তে আস্তে ঘিটাকে হতে দিতে হয়। এতক্ষণ আমার ভিডিওটা দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, তারপর কন্টিনিউ করো। তো এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখো ফুটতে শুরু করবে এভাবে, আর সেই মুহূর্তে আমি একটু এইভাবে ছোট একটা চামচ দিয়ে নেড়ে দেব। এইভাবে ঘি বানালে সেই ঘিয়ের স্বাদ আর গন্ধ কিন্তু দুটোই হয় একদমই অসাধারণ। তো এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, আমার আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, ঘিটা এখনও পুরোপুরি বানানো হয়নি। তো এবার দেখো ঘিয়ের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো। আর এভাবে চারিদিকে যে সাদা ওই অংশগুলো দেখছো, এগুলো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ বুঝতে হবে যে ঘি আমার হয়নি। তো এইবার কিন্তু ঘি আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য অপেক্ষা করব। তোমাদের আমি কালারটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। এবার চুলো থেকে আমি যে কড়াইটা আছে ওটা নামিয়ে নেব, আর তারপরে যে পাত্রে ঘিটা ঢালা হবে সেখানে এভাবে একটা ছাঁকনি দিয়ে দেব, যাতে এক্সট্রা কোনো পোড়া অংশ ভিতরে না চলে যায়। তো আগে থেকেই কিন্তু এই কাঁচের জারে ঘি ছিল, তো ওই একই সাথে ঘিটা আবার ঢালা হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে বেশি বেশি করে ভিডিওগুলোকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।